সেন্টার যুবকদের পদে একটু পিছনে থাকুন। এখানে যুবকদের সেন্টারের সিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিশেষ করে ডক্টর ফরহাদ সেলভি এখানে আছে, ডক্টর সোহেল সহ, নিজাম এনাম সহ এবং যুবরেড প্রধান সহ এখানে উপস্থিত আছেন। আমাদের যুবরেড সেন্টারের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছে, সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি গত এক সপ্তাহ যাবৎ আপনারা জানেন যে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলোকে নিয়ে আমি মিটিং করেছি। বিশেষ করে সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রাম জেনারেল হসপিটাল, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম সিভিল সার্জন সহ সমস্ত মেডিকেল রিলেটেড সার্ভিস অর্গানাইজেশনগুলো সেখানে ছিল। এমনকি আমি এখন মার্শিসো হসপিটাল ভিজিট করে এসেছি, গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম জেনারেল হসপিটাল ভিজিট করেছি। তো সেখানে করোনার জন্য তারা বেশ কিছু সেন্টার স্থাপন করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে সেখানে প্রায় 10টা ভেন্টিলেটর আছে, 50 বেডের একটি সেন্টার সেখানে আছে। সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, বিপ্যাপ মেশিন আছে, হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা আছে। সেম টু আমি যখন চট্টগ্রাম জেনারেল হসপিটালে গিয়েছি, সেখানে কিন্তু তাদের আগের থেকে তাদের এই ধরনের একটা সেন্টার ছিল এবং সেই সেন্টারটি তারা আস্তে আস্তে স্টার্ট করতে চেষ্টা করছে। আজকে মার্শিসো হসপিটাল আমি ভিজিট করেছি, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল সকালে ভিজিট করেছি। কাজে আমি মনে করছি যে আমাদের যে কোভিড সেন্টারগুলো আস্তে আস্তে আমরা ইকুইপড হচ্ছে এবং আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে যেটা সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে, যেহেতু খুব দ্রুত আমার মনে হয় যে এই করোনাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কোভিড ওমিক্রন এক্সপিভি এই ভেরিয়েন্টের রোগীগুলো, যেহেতু এটা আমি ইভেন মেডিকেল কলেজেও যে সব জায়গায় গিয়েছি, সেখানে অনেক রোগী এবং ডাক্তারদের কাছেও সে মাস্কগুলো আমি দেখিনি। তো আমি মনে করি যে এখন থেকে আমাদের বিষয়টা সতর্ক হতে হবে। আমাদেরকে যেহেতু এটা ছোঁয়াচে রোগের একটা ভাইরাল ডিজিজ, কাজে আমি মনে করি যে অবশ্যই আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং গ্লাভস সহ তাদেরকে বলতে চাই যে অবশ্যই মূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আমরা কালকে ঘোষণা দিয়েছি এবং মেডিকেলের সামনে আমি নির্ধারণ করে দিয়েছি যে একটা মাস্ক 3 টাকার বেশি যাতে বিক্রি না করে, এবং যারা আজকে ইম্পোর্ট করছে তাদেরকে আমরা বলছি যে অতিরিক্ত মূল্য যাতে তারা না রাখে। যদি রাখে অবশ্যই আমাদের ম্যাজিস্ট্রেট আছে, তারা কিন্তু তাদেরকে পানিশমেন্টের আওতায়। তো আজকে আমরা এখানে বারবার বলছি যে আমাদেরকে গণসচেতনতা বৃদ্ধির বিকল্প আর কিছুই নেই। যেটা একটা রোগী যখন ডিজিজে আক্রান্ত হয়ে যায়, তখন কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা অর্থনৈতিকভাবে শারীরিকভাবে সে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তার আগে যদি আমরা প্রিভেনশনটা নিই, তাহলে পরে এগুলো তো আর সমস্যা হয় না। আর বিশেষ করে এই করোনার পাশাপাশি আরও দুটি রোগ কিন্তু হানা দিচ্ছে, একটা হচ্ছে ডেঙ্গু আর একটা হচ্ছে চিকুনগুনিয়া, এবং দুটোই কিন্তু ভাইরাল ডিজিজ। কাজে আমাদেরকে ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে যদি আমরা নিস্তার পেতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে, যেটি আমরা স্লোগান দিচ্ছি, দ্য ক্লিন সিটি, গ্রিন সিটি এবং হেলদি সিটি এবং একটা সেফ সিটি। তার আওতায় আমি বলছি যে কোনো ধরনের ময়লা আবর্জনা যত্রতত্র ফেলা যাবে না। বিশেষ করে ডাবের খোসা, যেগুলো আমরা ডাব খেয়ে পানি খেয়ে আমরা খোসাগুলো ফেলে দিই, আমরা বিভিন্ন প্লাস্টিক কন্টেনারগুলো ফেলে দিচ্ছি, আমরা ইভেন পলিথিন আমরা ফেলে দিচ্ছি। পলিথিন অনেক সময় দেখা যায় পানি, এই যে বৃষ্টির পানি হচ্ছে, স্বচ্ছ পানি, পরিষ্কার পানি, এবং আমরা জানি যে পরিষ্কার পানি, স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়, কাজে সেখান থেকে ডেঙ্গু হচ্ছে। সোফার আমরা এই জন্য যদি একটা সতর্ক থাকি, আমরা যত্রতত্র আমরা যদি এই যে ডাবের খোসাগুলো না ফেলি, আমরা যদি পলিথিন প্লাস্টিকগুলো না ফেলি, আমরা একটা ডেঙ্গু চিকেনগুনিয়ার থেকে আমরা ইনশাল্লাহ জনগণকে আমরা ইনশাল্লাহ নিস্তার দিতে পারবো। আরেকটি হচ্ছে, আমরা জলবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে রক্ষা করতে পারবো। কারণ আমরা যতই ক্লিন করছি না কেন, নালাগুলো আমরা ক্লিন করছি, খালগুলো ক্লিন করছি, আমরা যদি এই ধরনের নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে আমরা যদি আবার ভরিয়ে ফেলি, বিশেষ করে প্লাস্টিক, পলিথিন, টক্সিন এগুলো দিয়ে, তাহলে পরে আমাদের কাজের কোনো কাজ হবে না। তাহলে আমি মনে করি সব মিলিয়ে আমাদের যে গণসচেতনতা, এদের কোনো বিকল্প নেই। আজকে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট এবং যুব রেড ক্রিসেন্ট যে কর্মসূচিটা নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কর্মসূচি শুধু আগ্রাবাদ এলাকা নয়, সব জায়গায় তারা এই কাজগুলো করবে। আমি রেড ক্রিসেন্টের যুব চেয়ারম্যান হিসাবে, আমি সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসাবে আমি সবাইকে রিকোয়েস্ট করছি, চট্টগ্রামের প্রতিটি জায়গায় এই গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার
আমরা তাদেরকে ডিস্ট্রিবিউট করব এবং পরবর্তীতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আমাদের যে রেড ক্রিসেন্ট হসপিটাল আছে সেখানে আমরা চেষ্টা করছি একটা আইসোলেশন সেন্টার করার জন্য। সিটি কর্পোরেশনও একটা আইসোলেশন সেন্টার আমরা শুরু করেছি মেমন্টো হসপিটাল। তো ওভারঅল আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে আছি, বাট এখন প্রিভেনশনটা আমাদের মূল লক্ষ্য, সে লক্ষ্যে আমরা কাজ করতে চাই। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ। হয় বলো। এটা কাজ করলেন ভাই, ছাতিটা পড়েন আপনি। ভাই আপনি ছাতিটা পড়েন, ছাতিটা পড়েন। দর্শক, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায়। কিছুক্ষণ আগে যে কর্মসূচিতে যে মাস্ক পরিধান কর্মসূচির উদ্বোধন করেছেন চশিক নূর। আমি ভিডিও থেকে ছবি নিচ্ছি, ভিডিও কম রাখি। এই বড় শব্দ তো, বড় শব্দ, বড় শব্দ শোনো। ভাই আপনি সরে যান প্লিজ। ভাই আপনি গো সামনে ঘুরিয়ে না, সামনে ঘুরিয়ে এক সাইড থেকে দেন, এক সাইড থেকে যারা ভিডিও করতে রাখো না ভাই। এখন মোটর নাচ করার তেলগুলো ভাই ওই স্যার নাচ করতে গানা গাওয়া হয় না। মাস্ক করতে হবে। বড় শট দেন না, আপনি বড় শট লাগেন না। আপনারা পিছনে আছেন, পিছনে আছেন। ভাই আপনাকে বলছি যে আপনি দেন, দেখতে দেবেন। সামনে 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 যারা অর্ধেক বেড়ে নষ্ট করে ঠিক আছে তো ইয়ে তো তুমি আগত করো না।
দর্শক, আজ থেকেই এই করোনা সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং রেড ক্রিসেন্ট মাস্ক বিতরণ কর্মসূচি এবং সচেতনতামূলক যে লিফলেট বিতরণ সেটাই কিন্তু বিতরণ শুরু করেছেন। ইতিমধ্যে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাদামতলী এলাকায় এই করোনা সংক্রমণ ঠেকাতে এই মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আজ এই কর্মসূচিতে অংশ নিয়েছে যুব রেড ক্রিসেন্টের একটি টিম, একাধিক সদস্যদের অংশগ্রহণে তারা আজকে এই মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সেই সাথে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত কিন্তু এই মাস্ক বিতরণ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উদ্বোধন করেছেন। ইতিমধ্যেই তিনি নিজেই যারা মাস্ক পরেনি তাদেরকে কিন্তু মাস্ক পরিয়ে দিচ্ছেন এবং সকলকে করোনা সংক্রমণ ঠেকাতে সচেতন থাকার জন্য কিন্তু তিনি নির্দেশনা দিচ্ছেন এবং পরামর্শ দিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে গতকালকেই কিন্তু চট্টগ্রামে প্রথম একজন করোনা রোগী মৃত্যু হয়েছে। এরপরেই কিন্তু অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং সেই সাথে কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে সবাই কিন্তু সতর্ক হতে চলেছে এবং এরই ধারাবাহিকতায় সকলকে সচেতন করতে কিন্তু মাস্ক পরিধান করা হচ্ছে এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাদামতলী এলাকায়। বলছেন যে যুব রেড ক্রিসেন্টের একটি টিম কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছে। এখানে বেশ কয়েকজন সদস্য কিন্তু দেখা যাচ্ছে। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, একটু বলবেন আজকে আপনাদের কর্মসূচি কি কি ছিল, একটু বলবেন। আজকে আমাদের যেই করোনা যে সংক্রমণ বাড়ছে, এই সংক্রমণ বাড়ার কারণে আমরা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আজকে লিফলেট বিতরণ, আমরা মাস্ক বিতরণ এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি। এই কার্যক্রম আমরা চট্টগ্রাম শহরের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা স্কুলে আমরা এই কার্যক্রম আজকে থেকে আমরা পরিচালনা করব। কোন সংস্থার তত্ত্বাবধানে? চট্টগ্রাম সিটি ইউনিটেড ভলান্টিয়ার। আমরা সারা চট্টগ্রামেই প্রায় 9,000 ভলান্টিয়ার আছে। 9,000 ভলান্টিয়ারের মাধ্যমে আমরা এই কার্যক্রম আমরা আজকে থেকে আমরা শুরু করছি। এই কার্যক্রম আমরা চলমান থাকবে। দর্শক, কথা বলছিলাম যে রেড ক্রিসেন্টের একজন ভলান্টিয়ারের সাথে এবং তিনি জানাচ্ছিলেন যে প্রায় 9,000 যে স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু এই করোনা প্রতিরোধে কিন্তু মাস্ক পরিধান কর্মসূচিতে অংশ নেবেন। দিন দিন কিন্তু করোনার প্রকোপ বাড়ছে। বিভিন্ন এলাকায় কিন্তু তাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং সকলকেই বারবার যেটি বলা হচ্ছে যে মাস্ক পরিধান করার জন্য এবং মাস্ক পরিধান করা এবং সচেতনভাবে চলাফেরা করা এবং ন্যূনতম 3 ফিট দূরত্ব বজায় রেখে যাতে থাকে, সেই জন্যই কিন্তু তাদের আজকের এই কর্মসূচি এবং তারা এই সচেতনতামূলক যে লিফলেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করছিলেন এবং এই বিতরণ কর্মসূচিতে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু উদ্বোধন করেন। এখানে আরও কয়েকজন ভলান্টিয়ার রয়েছে, তাদের সাথে একটু কথা বলব। আপু, একটু বলবেন যে আপনাদের এই কর্মসূচির অংশ হিসেবে কি কাজ করছেন, একটু বলবেন। বলেন। নিয়েছি আপনার বলেন। তাহলে আপনি বলেন। নিয়েছি। দর্শক, আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা যে লিফলেট বিতরণ কর্মসূচি করছে সেটির অংশই ছিল এ পর্যন্ত। এটি ছিল লিফলেট বিতরণ ও মাস্ক বিতরণ কর্মসূচির সবশেষ তথ্য।